জন্য, নিজেদের চাকরির জন্য তো জীবন দিয়েছে। তাদের তো কোনো দোষ ছিল না। শেখ হাসিনা কেন দেখে নাই তাদেরকে? আমার ভাইদের মারা হয়েছে, গুলি করা হয়েছে, হত্যা করা হয়েছে, হাজার হাজার মায়ের বুক খালি করা হয়েছে। আর টিভি চ্যানেলগুলো দেখা যাচ্ছে 280 জন মারা গেছে, হাজার হাজার রক্ত পড়েছে। বিচার কে দেবে? আমরা দাবি করব, আমাদের ভাইদের আমরা সহ ন্যায় দেবো। আমরা এই সরকার চাই না যে সরকার আমাদের প্রোটেকশন দিতে পারবে না, যে সরকার আমাদের বাঁচাতে পারবে না। অফিস আপনাদেরকে নির্দেশ দেয় না, বাট আপনারা পার্সোনাল ভাবে বা যেভাবে হোক অ্যাকচুয়ালি তথ্যগুলো কিন্তু এক একজনের কাছে দিয়ে মানে ছড়াইতে পারেন। বাট আপনারা কি করেন? আপনারা ঠিকই আর কি যে ক্যামেরা নিয়ে হাজির হন, বাট যমুনা টিভি ছাড়া কোনো টিভি আর কোনো মানে সাংবাদিক বা যাই বলেন মানে এগুলো প্রচার করে না কেন? মানে আপনাদের ভাই বোন কি এখানে নামে নাই বা শহীদ হয় নাই? যাদের রক্ত ঝরছে বা যাদের গুলি ঝরছে তারা ঠিকই জানে যে এটা আসলে মর্মান্তিক। মাত্র যদি 4 কোটি রাস্তায় আসে কোন সরকার থাকতে পারবে না। 4 কোটি সরকার, 4 কোটি যদি ছাত্র রাস্তায় আসে, আমরা আজকে অলরেডি ভোটারখালীতে আন্দোলন হচ্ছে, পুরো বাংলাদেশ আন্দোলন হবে, পুরো বিশ্ব জানবে। আমরা সেই ন্যায় বিচার করে ছাড়বো। আমার ভাইরা যতদিন না মুক্তি পাবে, আমাদের ভাইরা যতক্ষণ ইনসাফ না পাবে, আমরা থামবো না, আমরা রাজপথে থাকবো, যা করার করে নেবে। আমাদের এই আন্দোলনটা মূলত হয়েছে এক দফা এক দাবি, আমরা শেখ হাসিনার পদত্যাগ চাই। কারণ বর্তমানে আমাদের ছাত্রদের উপর যে গুলি করা হয়েছে, হত্যা করা হয়েছে, এর প্রতিবাদ আমরা চাই। ঠিক আছে, এর যতক্ষণ না পর্যন্ত দাবি হইবে শেখ হাসিনার সাথে গণভবনে কোনো মিটিং হবে না, কোনো ধরনের আলোচনা হবে না। সে এই খুনের বিচার করবে, এই খুনের সুষ্ঠু জবাব দিবে, তারপর তার সাথে বৈঠক হবে, তারপর তার সাথে কথা হবে। এর আগে কোনো ধরনের সমঝোতা হইতে পারে না। আসসালামু আলাইকুম। আসলে আমরা রাস্তায় নেমেছি অভিভাবক হিসাবে, শুধুমাত্র সারা বাংলাদেশের ছাত্রদের উপরে এবং শিশুসহ জনতার উপরে যে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে, পটুয়াখালীতেও যে তেমনি যাতে আমাদের সন্তানদেরকে, আমাদের ছাত্রদেরকে যাতে করে কোনো ধরনের কোনো আহত করতে না পারে, কোনো ধরনের ক্ষতি করতে না পারে, এই জন্যই আমরা আমাদের সন্তানদের নিরাপত্তার জন্য শুধুমাত্র আমরা এখানে এসেছি। আমরা আমাদের সন্তানদের নিরাপত্তা চাই এবং সন্তানদের নিরাপত্তার জন্যই আমরা এখানে এসেছি। আজকে এই সাধারণ ছাত্রদের অসহযোগ আন্দোলনে আইনজীবী সমিতি পটুয়াখালী জেলার আইনজীবীদের পক্ষ আমরা সহমর্মিত ঘোষণা করছি এবং আমরা সশরীরে এখানে সাধারণ ছাত্রদের আন্দোলনে যোগ দিয়েছি। এবং আপনারা সবাই জানেন যে এদেশের স্বৈরাচার সরকার, দুর্নীতিবাদ সরকার এদেশে গণতন্ত্রকে হত্যা করেছে। তারা গণতন্ত্রের কথা বলে, তারা মুক্তিযুদ্ধের কথা বলে, মুক্তিযুদ্ধের সেন্টিমেন্টকে তারা কাজে লাগাইয়া এতদিন এদেশের সাধারণ মানুষের উপর নিষ্পেষিত নির্যাতন চালিয়েছে। এবং যা একটা কঠোর আন্দোলন, সামান্য ব্যাপার, ন্যায্য আন্দোলন, এবং আন্দোলনের প্রতি এদেশের 99% মানুষ সমর্থন জানিয়েছে। উনি এখন বলতে আছেন উনি প্রায় 300-400 ছাত্রদের লাশের পর রক্ত ঝরার সাধারণ ছাত্রদের প্রতি আমরা তাদের সাথে আছি। আজকে আমরা সাধারণ ছাত্রদের সাথে আছি এবং কোনো অহিংস আন্দোলন, এটা কোনো জ্বালাপোড়া আন্দোলন না এবং জ্বালাপোড়াকে আমরা সমর্থন করি না। এটা আমাদের আন্দোলন, আমাদের সাংবিধানিক অধিকার। এবং কিন্তু যদি বাধা আসে, অন্যভাবে বাধা আসে, এদেশে আইনশৃঙ্খলার প্রস্তুতি গেছে, আইনশৃঙ্খলা করার কর্মসূচি গেছে, আমাদের নিবেদন যে আপনারা এটা কঠোর দমন করবেন। যারা এই সন্ত্রাস করে, ভাঙচুর করে, আমরা তারপর নিন্দা জানাই। কিন্তু এই দেশের সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষে আমরা আছি, থাকব এবং তাদেরকে আমরা আইনশৃঙ্খলা তাদের আপনাদের পাশে চাই। সবাই ধন্যবাদ, ভালো থাক। Tá,